হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসএস টেক সলিউশনের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। আর সেটি হচ্ছে হাউ টু কনভার্ট ইমেজ টু ওয়ার্ড ডকুমেন্ট। কম্পিউটারে যারা ডকুমেন্ট টাইপ করেন তাদের জন্য দারুণ এক টাইপিং সলিউশন নিয়ে এসেছি কোনো সফটওয়্যার ছাড়াই। আর সেটা হচ্ছে জেপিজি ফাইল বা পিডিএফ ফাইল টু টেক্সট ফাইল কনভার্ট। হাতে লেখা বা ইমেজ ফাইল বা জেপিজি ফাইল আমরা পিডিএফ ফাইলের লেখা মুহূর্তেই টাইপ না করে কনভার্ট করে নিজের মতো করে এডিট করতে পারবো। কিভাবে করবেন চলুন তাহলে শুরু করা যাক। আমরা যারা কম্পিউটারে কাজ করি অনেক সময় দেখা যায় স্ক্যান করে ডকুমেন্ট সেন্ড করে বা কেউ একটা পিডিএফ ফাইল সেন্ড করে, কিন্তু ইমেজ ফাইল অথবা পিডিএফ ফাইল দেখে পুনরায় টাইপ করা অনেক সময়ের ব্যাপার। তাই আমরা শর্টকাটে কিভাবে টাইপ করে নিব বা কনভার্ট করে নিব জেপিজি ফাইলটি, চলুন তাহলে দেখিয়ে দিই। আমার ডেস্কটপে দুটো ফাইল রেখেছি আমি আগে থেকেই, দুটো জেপিজি ফাইল রয়েছে এখানে। একটি হচ্ছে টাইপ করা, আরেকটি হচ্ছে কোনো একটি বইয়ের কিছু অংশ, একটা পেজ, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা বইয়ের একটা অংশ। আরেকটি ফাইল রয়েছে, এটাও জেপিজি ফাইল ফরম্যাটে, এটা হচ্ছে হাতে লেখা। আমরা দেখব যে দুটো ফাইলে কিভাবে কনভার্ট করা যায়। চাইলে জেপিজি নয়, শুধু আপনি চাইলে পিডিএফ ফাইলও একই রকমের প্রসেসে কনভার্ট করে নিতে পারবেন। আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে এবং লগ ইন করবো হচ্ছে জিমেল লগ ইন করার পরে হয়ে গিয়েছে। জিমেল লগ ইন করার পরে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এটাকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে চলে আসব, দেখতে পাচ্ছি ড্রাইভ নামে একটা অপশন রয়েছে, এটাকে ক্লিক করব। এটাকে ক্লিক করার পর আমাদের যে দুটো ফাইল রয়েছে, দুটা তিনটা যাই হোক না কেন, আমাদের প্রথমে এখানে আপলোড করতে হবে। হ্যাঁ, আপলোড করতে হবে। ডেস্কটপে যাই, ডেস্কটপে যে ফাইল দুটো আছে ধরে ড্র্যাগ করে দেব বা টেনে এনে ছেড়ে দেব। জি, এভাবে ছেড়ে দিলাম। নিচে আপলোড হচ্ছে, কমপ্লিট হলে দেখাবে। জি, অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের এই ফাইল। যে ফাইলটি এখন আমরা কনভার্ট করব সেই ফাইলটিতে মাউস পয়েন্ট রেখে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেন হচ্ছে ওপেন উইথ একটা অপশন আসবে, সেটাতে দেখিয়ে দেই কীভাবে করতে হয়। রাইট ক্লিক করলাম, ওপেন হইতে গেলাম, এবার গুগল ডক্স এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন প্রসেস হচ্ছে, মানে হচ্ছে কনভার্ট হচ্ছে। জি, দেখতে পাচ্ছেন কনভার্টের জন্য তৈরি হয়ে গিয়েছে অলরেডি। এখন একটু নিচে যাব আমরা, নিচে গিয়ে দেখতে পাচ্ছেন একদম কি ম্যাজিকের মতো একদম সব কনভার্ট হয়ে এডিটেবল মোডে চলে আসছে, মানে হচ্ছে ওয়ার্ড ফাইলটি এখন চাইলেই আপনি এডিট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, লেখার ফন্ট চেঞ্জ করতে পারবেন, একদম এডিটেবল, আপনি যেমন খুশি তেমনই করতে পারবেন। এভাবেই আপনারা চাইলে ওয়ার্ড ফাইল, হাতে লেখা ফাইল বা পিডিএফের ফাইল, সেটা বাংলা হোক ইংলিশ হোক যে কোনো ভাষাই হোক না কেন, আপনি কপি করে নিতে পারবেন, কালার চেঞ্জ করে নিতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখছেন, যদি কোনো রকমের উপকারে আসে আমার ভিডিওটি, অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন নতুন কোনো টেকনোলজির ভিডিও আসলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। জি, দেখতে পাচ্ছেন যে এডিট করা যাচ্ছে, একদম ম্যাজিকের মতো কাজ করলো কোনো সফটওয়্যার ছাড়াই কিন্তু। এবার দেখবো হচ্ছে হাতে লেখা ফাইলটির কি অবস্থা, এটা কনভার্ট হলে কি আসলেই হয় কি না। ওপেন উইথে গেলাম, গুগল ডক্স, এবার ফাইলটি প্রসেস হচ্ছে। দেখতে পাচ্ছি ভিউয়ার্স ফাইলটি ওপেন হয়ে গিয়েছে অলরেডি। এবার আমরা একটু নিচে চলে যাব, নিচে গিয়ে দেখবো আসলেই হয়েছে কিনা। দেখেন একদম ম্যাজিকের মতো কনভার্ট হয়ে গিয়েছে, এটা এডিটেবল মোডে চলে গেছে। চাইলে আপনি এটা মডিফাই করে নিতে পারবেন আপনার মতো করে। জি, এভাবেই আসলে পিডিএফ বা জেপিজি ফাইলকে কনভার্ট করে ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে যেতে পারবেন। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, অনেক ধন্যবাদ। আপনারা যারা নতুন দেখছেন আমার ভিডিও, অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, যেন প্রযুক্তির নতুন ভিডিও আপনাদের মাঝে মাঝে উপহার দিতে পারি বা আপনাদের প্রয়োজনে নতুন ভিডিও আপলোড করতে পারি। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।